আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ রাজীব আর কেয়ার এন্টারটেনমেন্ট। আমরা এখন আছি বগুড়া মোমো রিসোর্টে। এখানে আমাদের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে আগামীকাল রাতে। তার জন্য আমরা আসলে শুটিংয়ের জন্য সবাই আসছি, ইউনিট প্রস্তুত। তো এরই উপর একটি ব্লগ তৈরি করব, সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ওয়েট করছি, আজকে খাবারের মেনু অবশ্যই দেখাবো, সবাই পাশে থাকুন। আশা করি 5 মিনিট। এটা হচ্ছে খিচুড়ি, বড়টা ডাল, সবজি, এটাও ডাল, ডিম পোচ, মিলিম, চিকেন, কলা, কলা সত্য, আপেল, পেয়ারা, সবজি লাগে না। মিজান, খাবার কেমন? ব্রেকফাস্ট খুব ভালো লাগছে। জায়গাটা কেমন? মোমো ইন রিসোর্ট ভেরি নাইস। মামা, খাবার সম্পর্কে একটু রিভিউ। ব্রেকফাস্টটা নাইস, অনেকগুলো আইটেম, এত আইটেম তো খাওয়া যায় না, সব কিছু মিলে শুরু। খাবার সম্পর্কে বলো রমজান ভাই, খাবারটা আসলে কেমন? অনেক সুন্দর খেলাম। 3 দিন মোটামুটি এই বগুড়া এসে মোমো এনে পরিবেশটা ভালোই আর কি, সব কিছু মিলে আমার ভালোই লাগে। অসাধারণ খাবারগুলো, সব কিছু মিলিয়ে আসলে সব মিলিয়ে খুব ভালো লাগছে। মোমোইনে সব কিছুই ভালো, পরিবেশ, পরিবেশও খুব ভালো, আমরাও উপভোগ করলাম, এনজয় করলাম। এখানে তো সুইমিং পুল ছিল, সুইমিং পুলেও আমরা খুব করছি, উপভোগ করছি সুইমিং পুলেও। সব কিছু অলওয়েজ মানে আর কি, খালি আমাদের রমজান ভাই আর আমি বসি একটু নামতে ভয় পাইছে। আমি গোসল না করলে আমি সুইমিং পুলে গোসল করতাম। চাইলে চাইলে এখন তুমি করতে পারো। এখন গোসল করছি মর্নিংয়ে, এখন আর গোসল করবো না। চাইলে আমরা একটু যাইতে আর পারি। এভরিথিং সব কিছু মিলে আমার অনেক ভালো লাগছে। এই জায়গায় আমি প্রথমে রিসোর্টে আসছি। রমজান ভাই আমার রাত্রে একটু ঘুমাবার দেয় নাই, সে অনেক টেনশনে ছিল। তার শর্ট ডিভিশন নিয়ে অনেক টেনশনে ছিল। তার শর্ট নাকি লিক ফোকাস, আবার এখান থেকে গেছে শর্ট অনেক কাটছে, লাইট কন্ট্রোল করতে পারে নাই, সেই বিষয় নিয়ে অনেক নার্ভাস আছে। আমরা শুটিংয়ে আসছি, এর জন্য কিছুটা ফটো সেশনও করলাম। খুবই চমৎকার একটি জায়গা বগুড়া মোমো রিসোর্ট। এই প্লেসে আমাদের শুটিং হবে, যার জন্য সব কিছু প্রস্তুত করা হয়েছে বা হচ্ছে। আছে না, অনেক বড় জায়গা এবং অনেক সময়ের ব্যাপার, প্রস্তুত করতে অনেক সময় লাগবে। খুবই সুন্দর একটি পরিবেশ, প্রচন্ড গাছপালা আছে। এই যে স্যারের কাছে জানাই দিছি খাওয়ান আছে কিন্তু ফাইনাল। অনেক নদী দেখার ব্যবস্থা আছে। আমরা এখন যাচ্ছি সুইমিং পুল দেখার জন্য, আমি আর পলাশ ভাই যাচ্ছি সুইমিং পুলে। আমি আর পলাশ ভাই সুইমিং পুলটি দেখার জন্য। আসলে এটা 10 ফ্লোরে, খুবই সুন্দর একটি সুইমিং পুল। চলুন। আমরা মেইন বিল্ডিংয়ের টপ ফ্লোর 10 তলায় চলে এসেছি সুইমিং পুলটা দেখার জন্য। এটা একটু ছোটো, দেখুন এই হচ্ছে সুইমিং পুল, খুবই সুন্দর, একদম টপ ফ্লোরে। আমরা এখন সুইমিং পুলে বগুড়া মোমিন হোটেলে আমরা লাঞ্চ করলাম।
এখন সুইমিং পুলে ঘুরতে আসছি। সুইমিং করবো আমরা হয়তো বিকেলের দিকে। সুইমিং পুলটি খুব বেশি বড় নয়, কিন্তু ছোট। অসাধারণ একটি ভিউ দেখুন। এই হচ্ছে মেন রোড বগুড়ার, রংপুর বগুড়ার। কত সুন্দর সবুজ, আর পাশে হচ্ছে সুইমিং পুল। অসাধারণ একটি ভিউ। এটা হচ্ছে বগুড়া এবং রংপুরের সংযোগ সড়ক, তার পাশেই মোমো ইন রিসোর্ট। আমি এখন একদম টপ ফ্লোরে, 10 নম্বর ফ্লোর। এই পাশে হেলিপ্যাড টপ ফ্লোরে। দেখুন কি চমৎকার একটি ভিউ। এই গ্রাউন্ডে আমাদের শুটিং হবে। পুরো সবুজে ঘেরা আসলে মোমো ইন রিসোর্টটি, খুবই চমৎকার। দুটো হেলিপ্যাড, এখানে একটি আর একটি এই টপ ফ্লোরে। পাশেই হচ্ছে মেন রোড, আর একটি সুইমিং পুল হচ্ছে এই নিচে। অসাধারণ, মানে যে পাশে আবার একটা গ্রামের মতো দেখছেন, ধান হ্যাঁ, ক্ষেত। অপোজিটই গ্রাম, ধান ক্ষেত। এই পাঁচটা শহর, ওই পাশে ধান ক্ষেত। খারাপ না। শহর। তোমারটা না আমারটা বুঝছো, কোনটা তোমারটা? হ্যাঁ বুঝছি, খুব সুন্দর। মানে ওইটুকু শহর পাটকে ডাইরেক্ট একই। আমার লাইফটা ভালো ছিল তো। 100 আমরা লিফটে করে এখন নিচে নামছি। সুইমিং পুল দেখা শেষ। আমরা সুইমিং পুল দেখলাম, আমি আর আমার ভাই রাজীব। ভালো লাগলো। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সাবিনা আপা আসবে, রোনা আপা আসবে, আরও অনেক গণ্যমান্য শিল্পী আসবে, আমাদের বসরা আছে। ঠিক আছে, ভালো থাকবেন। চলেন। মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট দেখুন, চমৎকার একটি ট্রেন। এটা যাত্রীদের বহন করে। অসাধারণ একটি যানবাহন, পুরোই বিদেশি, বিশাল বড়, অনেকগুলো লোক একত্রে উঠতে পারে। কনভেনশন সেন্টার মোমো ইন রিসোর্টে। এখানে বেশ কিছু বাইসাইকেলও পাওয়া যায় রেন্টে। দেখুন খুবই সুন্দর, কালারফুল। সুন্দর একটি কাঠবিড়ালি। সুন্দর। ওই একটা দুটো পর্যন্ত আমরা দিয়ে আচ্ছা 7টা চলে যাবো। রাত হয়েছে, আমাদের স্টেজও প্রায় রেডি। রিহার্সেল করার জন্য সব কিছু প্রস্তুত করা হয়েছে, লাইটিং সব কিছুই দেখুন, সব কিছু চেক করে নেওয়া হচ্ছে, যেহেতু প্রোগ্রাম পরের দিন। সো আগের দিন রাতে আমাদের সব কিছু রেডি করে রাখতে হবে। সব কিছুই
গোছানো হয়েছে প্রায়। মিউজিক অ্যাওয়ার্ডসের নিয়ম অনুযায়ী বিজয়ীকে সশরীরে উপস্থিত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে আমাদের নীতিমালা অনুযায়ী যদি তিনি মঞ্চে উপস্থিত না হতে পারেন তাহলে আমরা আরেকজন শিল্পীকে সম্মানিত করছি। দেওয়া ছিল বোর্ড থেকে একজনের নাম নির্বাচন করা হয়েছে পুরস্কার। খোরশেদ শুনতে পাও? অসাধারণ ভিউ রাতের বেলা। প্রোগ্রাম রিহার্সেল চলাকালীন দেখুন খুবই এনজয় করছে আমাদের সহকারী যারা, আমাদের ভাই ব্রাদার। খুবই অসাধারণ কিছু মুহূর্ত ছিল আজকে রাতটায়। তো আজকে পার্টটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।